ওস্তাদ ডাকে। আমার কাছে কোনো ফকির আসে না। বাংলাদেশে নরমালি 1 টাকা বা 2 টাকা দেয়, আমি 10 টাকা নিয়ে রেডি, তাও আসে না। ইংলিশ ম্যাগাজিন বিক্রি করে না কিছু, ফিল্ম ফেয়ার এন্ড আদার স্টাফ, বা এরকম বই বেচে এরকম এরকম, পড়া নাই। আমার কাছে এসে ও তো বাংলাই বলতে পারো না, ইংলিশ বই কি পড়বো স্যারে দেবে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সবচেয়ে খারাপ যে ঘটনাটা হয়েছিল, একবার আমি একটা বিয়েতে গেছিলাম। আমার আবার ইনফ্যাক্ট 2টা গাড়ি, বলে নেই একটু, একটা আমার নিজের, একটা শ্বশুরের। আই এম সরি লেডিজ, আই এম ম্যারিড, আই এম সরি। শ্বশুরেরটাকে নিজের বলা যায় না? All the hunks here, remember, if your biological dad is poor, you are just unlucky. But if your father-in-law is poor, you are a dumbass. So as I was saying, আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, তখন আবার শ্বশুরের এলিয়নটা নিয়ে গেছি, একটু আপগ্রেডেড ভার্সন। পোর্চে ঢুকলাম, গ্লাস নামায় পার্কিং কোথায় জিজ্ঞেস করার আগে গার্ড, ওই ড্রাইভার কো প্যাকেট, পার্কিং সামনে আগা। এই ধরনের সিচুয়েশনে আমি সাধারণত ইংলিশ বলার চেষ্টা করি, এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য পার্কিং। আগে কাজে লাগতো, এখন সাইফুরস নামে একটা কোচিং সেন্টার আছে, 300 টাকা, 300 টাকায় স্পোকেন ইংলিশ শিখায়, ঠিক আছে? আমি দোকানে গিয়ে সিগারেট চাইলে কোনোদিন বেনসন দেয় না, গোল্লিফ অর স্টার। এখানে পেছনে দাঁড়াইছিলাম হাফ এন আওয়ার, অনেকের সাথে লাইন মারার চেষ্টা করছে, পাত্তাই দেয় নাই। নাও সি হুজ অন দ্য স্টেজ। As I was saying, ফাইনালি চেয়ারে নিয়ে সবচেয়ে অকওয়ার্ড সিচুয়েশনে কখন পড়ছিলাম, আই নো ইউ। বাই দ্য ওয়ে, আমি গেস্ট লেকচারার হিসেবে এসেছিলাম একবার এখানে কেজেএম এর ক্লাসে, আমি কিন্তু ফ্যাকাল্টিও একজন। এনিওয়েজ, সো যেটা বলছিলাম, আমি আমার ওয়াইফের সাথে যখন ডেট করি, তো আমি বিএটিতে চাকরি পেলাম। বাই দ্য ওয়ে বলে নিলাম যে আমি বিএটিতেও ছিলাম, মানে আই এম ব্রিলিয়ান্ট, সিরিয়াসলি। মাই স্যালারি ইজ 6 ডিজিট প্লাস, সিরিয়াসলি, ইউ ক্যান সেন্ড মি রেজুমে। এনিওয়েজ, আমার বউ বললো যে আব্বা তোমাকে দেখতে চাইছে, বলছে সর্বনাশ তো করে ফেলছো, আসো দেখো ছেলেটারে নিয়ে আসো। আমার এখনই এই অবস্থা, 5 বছর আগে কি অবস্থা ছিল তারা চিন্তা করেন। আমি গেলাম খুব তাড়াহুড়ো, আমি কিন্তু তখন থেকে আব্বা বলি, যার কারণে আজকের এলিয়ান। রিমেম্বার গাইস, কাম অন। অলরাইট, সো আমি গেলাম, আব্বার সাথে দেখা করলাম, বাসায় আসছি, রাতে ফোন দিলাম আমার বউকে, আব্বা কি বলছে আমার ব্যাপারে? বলছে খুব ভালো ছেলে, এক্স নেভাল অফিসার, আইবিএ, এমবিএ ফ্রম আইবিএ, ব্যাটে চাকরি করে, তবে ওকে একটু গাঁজাটা ছেড়ে দিতে বলো। I know it happens. All right, let's move on to something else. বাংলাদেশের লোকজন কিন্তু সেরকম ভাব নেয়। আজকে দেখি অন্ধকার, সবাই সানগ্লাস পরে আছে এখানে, সেরকম ভাব। Oh no, sorry, উপরে কাউকে দেখছে হয়তো, I don't know. So ভাবের কথা বলছিলাম, বাংলাদেশে ভাব নেওয়ার কিছু স্টাইল আছে। ইয়াং পোলাপাইন দেখা হলে সালাম টালাম দেয় না আজকাল, ইয়ো হোয়াটসঅ্যাপ। আরেকটা আছে, ইয়ো হোয়াটসঅ্যাপ ডগ। একটা ছেলে আরেকটা ছেলেকে কুত্তা বলতেছে, এটা তো খুব ভাব হচ্ছে, কালচার। আরেকটা আছে, ইয়ো হোয়াটসঅ্যাপ ডুড। অনেকে আবার এইচ ঢুকায় ফেলে ওটার মধ্যে, there is a silent H. So উচ্চারণে প্রবলেম থাকলে ডোন্ট ট্রাই দ্য ডুড স্টাফ। এটা তো আজকাল হয় না। আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে এখন একটু সবাইকে। ইয়ো হোয়াটসঅ্যাপ এটা ছিল এক সময় না, এখন আরেকটা জিনিস নতুন অ্যাড হয়েছে, ইয়ো হোয়াটসঅ্যাপ। মানে এখানে বোধহয় করে বলাবেন। হ্যাঁ, তো মিরপুর কল্যাণপুরের ছেলে পেলে চিন্তা করলো যে এদিককার ছেলে পেলে পারলে আমরা কেন পারবো না। ওদের ডুড নিয়ে হালকা প্রবলেম হয়, আর এটা একটু ভালগার হয়ে যায়। আচ্ছা, ভাব নেওয়ার আরো কিছু স্টাইল আছে। ভাব নিতে গেলে, গাড়ি চালাইতে গেলে একটু ব্যাকা হয়ে চালাইতে হবে, সোজা হয়ে চালাবে সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার। আমি এনএসইউর, আমি ব্যাকা হয়ে চালাবো। তো যারা ভার্টিক্যালি চ্যালেঞ্জ, মানে বাইকটা বলা পাইনি, as I was saying, ভার্টিক্যালি চ্যালেঞ্জ বলা পাইনি দেখে এইভাবে চালায়। আমি জিজ্ঞাসা, বাপ তুমি দেখো কেমনে যে বনেটটা কই গিয়ে শেষ হয়েছে? ওই যে সামনে ক্যান্টেনা লাগা রাখছি, ওটা দিয়ে টের পাই, তাও এমনি চালাবে। অলরাইট,
ভাব নেওয়ার সবচেয়ে বেস্ট জায়গা কোনটা? ফেসবুক, ফেসবুক, ফেসবুক। সারা জীবন কোন স্ট্যাটাস আপডেট নাই, হঠাৎ করে স্ট্যাটাস আপডেট, অন মাই ওয়ে টু ইউনাইটেড স্টেটস, ওয়েটিং এট দোহা এয়ারপোর্ট, oh their Wi-Fi is better than last year. কিছু হইলেই ইয়া আপলোড করে পিকচার, isn't it? পিকচার আপলোড, দিস ইজ ওয়ান অফ দ্য স্টাইল। আচ্ছা, ভাবনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মুভি দেখা। এই তুমি অ্যাভাতার দেখেছো? এই তুমি আরে কি এখানে ইংলিশ তো চলে নাকি? ইংলিশ মানে হার্ড ড্রাইভ না সিডি। For the guys, I have a 500 GB collection. Just after. As I was saying, হঠাৎ করে আমি খেয়াল করলাম পরে আলাপ করবো দিয়ে দিব আছে পিছনে। As I was saying, মুভি দেখ খুব ভাব, অ্যাভাটার, ইনসেপশন, কিং স্পিচ বলতে পারলে খুব ভালো, ছেলেটা খুব কালচারালি খুব সাউন্ড। হ্যাঁ, আমি হঠাৎ করে খেয়াল করলাম শুধু ইংলিশ মুভির কথা বললে না আজকাল ভাব হয় না। ঘটনা কি, একটা সার্টেন গ্রুপ ফ্রেঞ্চ ইতালিয়ান দেখা শুরু করছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম পাইনসে, গিয়ে সিনেমা প্যারাদিসো কিনলাম। I have watched it and from then on I have stopped watching porn. So, alright, so ভাব নিয়ে আরেকটু কথা বলি হালকা। আজকাল ফেসবুকে মেয়েরা স্পেশালি যখন ছবি আপলোড করে, আজকে ছবি আপলোড হবে না গিয়ে রাতের বেলা at NSU with the hunk comedian. I mean, I know you guys will be wanting to take pictures with me later, isn't it? So, ফেসবুকে একটা মেয়ে ছবি আপলোড করলে দেখা যায় যে সাথে সাথে 4-5 মিনিটের মধ্যে 10-12টা কমেন্ট চলে আসে। অসাম, কুল, আর কি মাইন্ড ব্লোয়িং, ফ্যাবুলাস। আমার এক ফ্রেন্ড বাইর করছে যে ইংলিশে কমেন্ট করলে তেমন মেয়েটার অ্যাটেনশন পাওয়া যায় না, সবাই তো ইংলিশে কমেন্ট করে। আমার কাছে আসছে, আমি বললাম মামা আমি এক ফ্রেঞ্চ মুভি দেখে যে মজা পাইছি, তোমাকে ওই লাইনে যেতে হবে, তুমি ফ্রেঞ্চ আর ইতালিয়ান ট্রাই করো। তো সোনিয়া নামে ওর এক ফ্রেন্ড একটা সেরকম হট ছবি আপলোড করছে। ও লিখতে চাইছিল, এনিবডি সোনিয়া? সোনিয়া ছবি আপলোড করছে, অলরাইট, নিচে আসছে কমেন্ট দিতে বেলা সোনিয়া, ভুলে লিখে ফেলছে বেলেল্লা সোনিয়া। না বুঝলে ভাবনার দরকার নাই ভাই, প্লিজ। ভাব কিন্তু আবার ভ্যারি করে, যেমন এই এলাকায় পেছনে একটু থাকলে ভাব, ঢাকা ইউনিভার্সিটিতে কিরকম ভাব, জাস্ট ভাবতে যে ভ্যারি করে। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যেহেতু আমি আইবিএ তে পড়েছি একটু বলে নিলাম। আমার শখ ছিল এনএসইউ তে পড়ার, আমি চান্স পাই নাই, তারপর আইবিএ তে ভর্তি হয়েছি। But I used to date few girls from NSU. That's a lie. Sorry? আচ্ছা, আমি কি বলছিলাম ভুলে গেছি। আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতে ভাব নিতে গেলে একটা 3/4 পাঞ্জাবি পড়তে হবে, 3/4 পাঞ্জাবি, একটা কোলাপুরি চপ্পল, একটা ব্যাগ থাকবে, চুল লম্বা হবে হালকা, কিছুক্ষণ পর পর নির্মলেন্দু গুণের কবিতা বলতে হবে হালকা হালকা। আর যদি কোনোভাবে একবার চে গুয়ে ভাড়া এই শব্দটা উচ্চারণ করা যায়, ভাব ভাব করে মেয়েরা প্রেমে পড়ে যাবে। ছেলেটার অনেক ডেপথ, ছেলেদের ডেপথ দিয়ে মেয়েরা কি করবে, আই হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং স্টিল। গুলশান বানানির দিকে আসতে থাকলে চে গুয়ে ভাড়া নির্মলেন্দু ডাজন্ট হয় না, যাচ্ছে না। Che probably a beer brand in Europe. Nirmalendu কার দাদার নাম? Something like, with full respect to that guy. I like it. So এদিকে আজকে কি হবে? Sorry. দুটা ছেলে আলাপ করতেছে, মামা what a piece মামা, hot piece মামা। আসলে they are not referring to any women. They are referring to a modified car. গাড়ি দেখলে হট হয়ে যায় এখানকার পোলাপাইন। So এইভাবে ভ্যারি করে। Alright? Finally বাংলাদেশে যেরকম ভাব নেয় লোকজন, সেরকম প্রচুর লুজার আছে, প্রচুর লুজার আছে, ডিজিটাল লুজার। ফেসবুকে স্ট্যাটাসের পরে স্ট্যাটাস দিচ্ছে, কেউ কমেন্টও করে না, লাইকও করে না। আমার পার্সোনাল ফেভারিট
লেট নাইট ডিস্কো লুজার্স। বাংলাদেশের লেট নাইট পার্টিগুলোতে মেল ফিমেল রেশিও হচ্ছে 70-30, 30টা মেয়ে 70টা পোলা, বাকি 40% যেগুলো মেয়েদের সাথে আসে না এগুলো ব্যাকআপের মতো ঘুরে আর চান্স খোঁজে কখন যে একটু নাচা যায়। বয়ফ্রেন্ড একটু রিফিল করতে গেলে ম্যাম একটু নাচি আপনার সাথে, একটু নাচি। These are so pathetic. আরো কিছু আছে, মেয়েদেরকে রাতে ফোন দেয়, আপু একটু কথা বলি 2 মিনিট প্লিজ প্লিজ প্লিজ। মানে হোয়াট ইজ দিস? আরেকটা গ্রুপ আছে অটোমোবাইল লুজার্স, সেরকম মডিফাইড গাড়ি, বডি কিট, রিম, হোয়াট নট। গাড়িটা মারুতি 800। আমার দেখা স্পেশালি আমার দেখা কনজুগাল লুজার, মানে কাপল লুজার, বিয়ের পর পর, নতুন বিয়ের পরে লুজার। অনেক ডার্টি চিন্তা আসতেছে অনেকের মাথায়, ডোন্ট ডু। বিয়ের পরে যেটা একটা জিনিসই করতে পারে, there are a lot of stuff you can do together. If you hire my 500 GB, you'll have clear understanding on that. So, as I was saying, আমার office, there is a application game called Angry Bird. You guys have heard about it? Top, এই যে অনেক আমি জানি, ভাব আমার অ্যাপেলের আইফোন আছে, ওটাতে খেলি। আমি গেমসটা খেলতেছি, একজন দৌড়ে আসছে, আমার অফিসের একটা নিউলি ওয়েড মেয়ে, ভাইয়া জানেন এটা, এই গেমটা আমার খুব পছন্দ। আমি আমারও পছন্দ। হ্যাঁ, যখন লোডশেডিং হয় তখন আমি আর আমার হাবি মিলে এই গেমসটা খেলি। লুজার্স, ডু সামথিং এলস। ইউনিভার্সিটিতে লুজার কারে বলে? যাদের সিজিপিএ 3 উপরে। My CGPA is 2.75 and I'm the highest paid in my batch. Finally. এই যে ভাব, you are good. হাত অটোমেটিক এরকম হয়ে যায়, মানে finally I'll end with few other stuff if you want me to end, or I can keep on performing, performing. আচ্ছা, anyways, finally আমাদের দেশে আজকাল অনেক রিয়েলিটি শো হয় না, নাচের, গানের, কবিতার, রান্নার, আচারের, হোয়াট নট। খালি একটা পার্টিকুলার জিনিসের হয় না, মানে কারণ maybe they are not confident enough. So as I was saying, রিয়েলিটি শো জাজমেন্টে কিছু কমন ডায়লগ আছে জাজদের। বয়স্ক, মধ্যবয়স্ক, বয়স্ক জাজরা কমেন্ট করতেছে একটা পারফরমেন্সের পরে, তোমার শুরুতে ভালো ছিল, মাঝখানে ঝুলে গেছে। আব্বা আম্মার সাথে বসে টিভি দেখতেছি, এইসব কথাবার্তা বয়স্ক লোকজন যে কোনো কিছুতে। সো এজ আই ওয়াজ সেইং, আমরা কিন্তু টিভি থেকে ইনফ্লুয়েন্সড হই, অফিসে, ইউনিভার্সিটি এগুলো ট্রাই করলে বেজ্জতি অবস্থা। সো আমি যেটা চিন্তা করলাম যে আমরা তো টিভি থেকে ইনফ্লুয়েন্স, তো দৈনন্দিন লাইফে যদি এই ধরনের মানে জাজিং ক্যাপাসিটিটা তৈরি হয়, কিরকম হবে? ফর এক্সাম্পল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডেট করার পর রিয়েলিটি শো স্টাইলে একজন আরেকজনকে জাজ করতে পারে। কিরকম? The girlfriend, Sonia, is judging who's the guy? Sunny. যে এরকম হবে, সোনিয়া ডেটের পরে সানিকে জাজ করতেছে, সানি ওভারঅল ডেটটা ভালো ছিল, কোথাও ঝুলে নাই, তবে তোমাকে আমার বাসার সামনে ছ্যাবলার মতো দাঁড়িয়ে থাকাটা বন্ধ করতে হবে, আর তোমাকে কতদিন বলেছি গাড়িতে একটু টিন্টেড গ্লাস লাগাতে, এটার জন্য তোমার কিছু মার্কস কাটা যাবে, ঠিক আছে? আর রিক্সা একটু ভদ্রতা বজায় রাখবে, অ্যাটলিস্ট এলাকাটা পার হওয়া পর্যন্ত ভদ্রতা বজায় রাখবে। তো তাই বলে একদম চুপচাপ বসে থেকো না, নিজে থেকেও কিছু কিছু জিনিস করতে হবে। তো আমি তোমাকে ওভারঅল 6 দিচ্ছি পুরো ডেটটার জন্য, আর আমাকে যে তুমি বনানীর চিপার দিকে নিয়ে গেলে একটু, সেজন্য আরো 1। টোটাল 7। তো আমাদের সানিও তো কম যায় না, বলা পায় না, আমরা কি কম যাই? সানি এখন সোনিয়াকে জাজ করছে আফটার দ্য ডেট, ও তো 7 পাইছে। সোনিয়া ওভারঅল ডেটটা ভালো ছিল, কোথাও ঝুলে নেই। এনিওয়ে, এটা মানে আপনার পছন্দ কোশ্চেন থেকে 2বার বললাম আর কি, শব্দটা কিন্তু খারাপ, এটা বলবো না, মেক শিওর। তো সোনিয়া, যেটা বলছিলাম যে তোমাকে কাপড় চোপড় নিয়ে একটু আরো ফ্লেক্সিবল হতে হবে। মানে এখন তো বসন্ত একটু কম পড়বে, কারণ আমার জন্য না, রিক্সার জন্য লেগে যেতে পারে, সিএনজিতে আটকাতে পারে, সেটা কাপড় চোপড় কম পড়বে। আর এত জড়সড় থাকবে না রিক্সা এবার সিএনজিতে, আরো ফ্লেক্সিবল হতে হবে, আরো ফ্লেক্সিবল, ঠিক আছে? তো তোমাকে আমি ওভারঅল
তোমাকে আমি ওভারঅল 6 দিচ্ছি, আর আমি বনানী চিপায় নিয়ে যাচ্ছি সেজন্য তুমি যে কিছু বলো না সেজন্য আরো 1। 7। আর তুমি এত দূর এসেছো, এতদিন ধরে ডেট করছো, নিশ্চয়ই ফাইনাল রাউন্ডে যেতে চাও। তো সোনিয়া বলছে ফাইনাল রাউন্ডে যেতে চাইলে, সোনিয়া বলল হ্যাঁ যেতে চাই, শিওর আই ওয়ান্ট। ফাইনাল রাউন্ডে যেতে চাইলে তোমাকে লিটনের ফ্ল্যাটের যে প্রস্তাবটা দিয়েছি ওটা একটু বিবেচনা করতে হবে। তবে হাউএভার ওই সেশনের পরে যদি বিয়ের জন্য চাপ দাও তাহলে এলিমিনেশন রাউন্ডে পাঠিয়ে দেবো। ফাইনাল ফাইনাল লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। মেয়েদের যেরকম শপিং সেন্টারে গেলে যে শপিং নিয়ে একটা হৃদ্যতা তৈরি হয়, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, ছেলেদের কিন্তু অন্য একটা জায়গায় ম্যাচ করে, পাবলিক টয়লেট। পাবলিক টয়লেটে চিনি না জানি না দুজন দাঁড়ালাম, ওখানে যারা আমার মতো ভার্টিক্যালি প্রিভিলেজড তারা ভার্টিক্যালি চ্যালেঞ্জ হলে চান্স নিতে পারে। মানে নাই, আমি জাস্ট সেইং নিতে পারে। মানে আমি তো লম্বা 6 ফিট মোটামুটি। আপনাদের এখানে দেয়ালটা অনেক উঁচু, আমি আইসা ফার্স্টে চেক করছি, ওই যে কোন একটা বাথরুম আছে, অনেক উঁচা দেয়াল হয় না। তো ওখানে একজন, আমি তাদেরকে বলি পি বাডিজ, you know P buddies, they pee together, so they are P buddies. So the vertically privileged guy can judge the vertically challenged guy. Dude, after the peeing session over, so dude, your volume, great. Your speed, nice. However, it's a public place. You have to work with your directions. I'm signing off, guys. All right, ladies and gentlemen, once again, everybody's Peabody, Salman Khan. All right, and once again, once again, you know, আমরা যে নবিস কমিটি ক্লাব থেকে আমরা এখন রোড শো শুরু করেছি, তো আমরা কয়েকটা ইউনিভার্সিটিতে গেলাম, আজকে থার্ড ক্যাম্পাস ট্রিপ. But by far, I think we are having the blast of a lifetime. So this is, you're a fantastic audience. Give yourself a big round of applause. All right. Are you ready for the headliner? Or the last comedian? Yes. এখন যে কমেডিয়ান আসবে